হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো, তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি মিনি ব্লগ নিয়ে। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে। তো ওর বাবা আর মেয়ে মিলে আর কি প্ল্যান করেছে ওর মানে আমার বড় মেয়ের জন্য একটা ড্রেস আনবে, আর হচ্ছে মেয়ে মাংস খেতে চেয়েছে, তাই মাংস একটু আনবে। তার জন্য ওর বাবা হচ্ছে রেডি হয়ে গেলো চাটা খেয়ে, তো আমিও রেডি হয়ে গেলাম। তার ইতিমধ্যে একটা কাজ, এমন একটা ঘটনা ঘটে গেল যা বলার মতো নয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো হচ্ছে প্রথমে ওর বাবা হচ্ছে আমার সঙ্গে যাবে জন্য প্রথমে টাকা পকেটে ঢুকিয়ে মানে রেডি হতে লাগলো। তারপর হচ্ছে কিবা একটা আনার জন্য আর কি দোকানে, আমাদের পাশের দোকানে চলে গেছে কিবা একটা আনার জন্য। তো বুঝতে পারিনি কথাটা। তো হচ্ছে সেটা আনতে গিয়ে তো বাড়িতে এসে মানে পকেটে হাতিয়ে দেখে তো টাকাটা নেই। সেটা হচ্ছে অনেকগুলো টাকাই ছিল, মানে হয়তো আমাদের জন্য অনেকগুলো, আপনাদের জন্য হয়তো কম হতেও পারে। তো সেখানে মাংস আর ড্রেস আনার জন্য 2000 টাকা আর কি ঢুকিয়েছিল। তো মানে দোকান থেকে এসে দেখে পকেটে টাকাটা নেই। সে কি যে হয়ে গেল বলার মতো না। হয়তো জানি না, হয়তো বার্থডেটা করারই ছিল না, তার জন্য হয়তো এটা ঘটনা হয়ে গেছে। তো খুব মনটা না খুব খারাপ হয়ে গেল। তারপরে হচ্ছে তবুও না, বড় মেয়ের বার্থডে বলে কথা, তো বার্থডে তো আমরা করব না, শুধু একটু মানে হয়তো কেক কেটে রাখতাম, তবুও মানে আর কেকটাও কাটা হলো না। জানি না কেন, জানি না আমার মেয়েদের জন্য এরকম হয় প্রত্যেকটা বাড়ি। যদিও আমি কিন্তু এমন ধরো 10-5 জন লোককে আমি এমনিও রান্না করে খাওয়াতে পারবো, এতটা জিনিস থাকে আমাদের ঘরে। তো জানি না কিসের জন্য এরকমই হয় আমাদের মেয়েদের বার্থডের দিনই সেরকম, মানে এমন হয়ে যায় নুন আনতে যেমন পান্তা ফুরিয়ে যায় সেরকম একটা কথা আর কি। তো হয়ে গেল, যাই হোক ওর বাবা হচ্ছে, আমি বললাম যে দরকার নেই তাহলে আর যেতে হবে না। বলে কি না চলো তুমি যা হবে তাই আনবো চলো। তারপরে হচ্ছে গেলাম আমি কাপড়ের দোকানে। তো সেখান থেকে আমার মেয়ের জন্য এক ড্রেস নিয়ে আসলাম, আর যে দুধের প্যাকেটগুলো হয় না, তো অতবেলা হয়ে গেছে দুধ কোথায় পাবো বলো। তারপর হচ্ছে প্যাকেটগুলো নিয়ে আসলাম, দুধের প্যাকেট নিয়ে আসা। এই দেখুন আমি পায়েসটাও রান্না আমার হয়ে গেল। তারপরে হচ্ছে এই পায়েস দিয়ে আমার মেয়েকে বার্থডে তার কেক হলো না, তো হচ্ছে পায়েসটাই দিয়ে ওকে আশীর্বাদ দেবো আর কি করা যাবে, আর উপায় নেই। তারপরে হচ্ছে এই পায়েস দিয়ে আমার মেয়েকে এখন বার্থডেতে মানে সে করবো, আশীর্বাদ দেব। তো সবাইকে, আমার বাড়ির লোক যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসলাম আর কি। ডেকে নিয়ে এসে তো আমার মেয়েকে প্রথমে তো আমি আশীর্বাদ করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার মেয়ের মানে মোবাইলে ভিডিওটা ছিল, তো আমি নিই সেটা। তো যতটুকু ছিল ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হচ্ছে দেখুন, প্রথমে আমার মেয়ের তো মনটা ভীষণ খারাপ, সে বসবেই না, বলে কি দরকার নেই বার্থডে করার। আমি কি না, যেটুকু আছে সেটুকু দিয়েই করিনি, কি হবে তাই। তারপরে হচ্ছে তো ও এসে বসলো। তারপরে হচ্ছে দেখুন আমার ভাস্তা বউ আশীর্বাদ দিতেছে, ও আশীর্বাদ দিল। তারপরে হচ্ছে আমার মেয়েরাও হাসি ফুর্তি আর কি, এগুলোই তো হাসি ফুর্তি না, কারণ মেয়ে বলে কথা। এরা আর কয়দিন থাকবে আমাদের বাড়ি বলো। আমার কিন্তু 3টে মেয়ে। আর একটা দাদা আমাকে কমেন্ট করে বারবার বলে তোমার মেয়েরা কি পড়াশোনা করে। তো দাদা ভাইয়ের জন্য বলছি, আমার 3টি মেয়েই পড়াশোনা করছে। প্রথম যেটা দেখছো আজকে বার্থডে হচ্ছে, সে LLB পড়ছে। আর হচ্ছে মেজো মেয়ে BS 3rd সেমে উঠলো। আর হচ্ছে ছোটো মেয়ে আমার ক্লাস 8-এ উঠলো। ক্লাস 8-এই পড়াশোনা করছে। এটা হচ্ছে দেখুন, এটা আমার ছোটো মেয়ে, কিন্তু খুব চুলচুলি, বয়স একদমই কম, কিন্তু কেউ বুঝতে পারবে না ওর বয়স এতটুক। তো দেখুন আমার এই তো আমার সংসার, এই তো আমার সুখের সংসার। তো এরাই আমার জীবনের সব কিছু। তো দাদাভাইকে বলছি, আমার 3টি মেয়ে। দেখুন আমরা এইভাবেই সেলিব্রেটটা করলাম, উপায় নেই। কারণ হচ্ছে জানি না ওদের কপালে এরকম কেন যে হয় জানি না, মানে বার্থডে করতে চাইলেও আর করতে পারি না, তো কি করা যাবে। তো দেখতে থাকুন। ওর বাবাকে আর তোলা হলো না, মানে ভীষণ এত গরম পড়েছিল না, আমরা একদম মানে এত গরমে অস্থির হয়ে গেছিলাম, গড়িপুরে তো থাকাই যাচ্ছিল না। তো এত গরমের মধ্যে দিয়েও আমরা সব বাজার টাজার করে নিয়ে এসে, আর আজকের তো মাংস হলোই না, তো ডিম আনে রান্না করেছিলাম দুপুরবেলা। তো এসব দিয়ে আমার দেখুন বার্থডেটা হয়েই গেল। তো কাউকে আর বলা হয়নি, আমার বাড়ির যারা ছিলাম তাদেরকে নিয়ে হয়ে গেল আর কি। এটা হচ্ছে আমার মেজো
মেজো মেয়ে 3rd সেমে পড়ে। মানে ওরাই এত ফুর্তি করছিল, ভালো লাগছিল আর কি। মানে জানি না, এসবই আমার সংসার। এটা হচ্ছে আমার এক ভাইস্তার মেয়ে, তো আমার নাতি হয় সম্পর্কে, খুব ভালো সুইট মেয়ে। তো তোমাদের যদি খারাপ লেগে থাকে তো উপায় নেই বন্ধুরা। তো আজকের মিনি ব্লগটি এতটুকুই। তো আমার বরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকে এতটুকুই। টাটা, বাই বাই, সি ইউ।